দেখছেন এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই যে দেখেন একেবারে এই দিক থেকে শুরু করে কিছুটা নিচ পর্যন্ত, এবং ওই যে সাদা অংশটা এটা হচ্ছে বিশাল দুনিয়ার সবচেয়ে বড় সেই সাহারা মরুভূমি। এবং খেয়াল করেন আফ্রিকা মহাদেশের একটু উপরেই হচ্ছে ওই যে ইউরোপ, যেখানে জার্মানি আমি আছি সেটাও দেখা যাচ্ছে। এরপরেই দেখেন এটা হচ্ছে সৌদি আরব, এবং ঠিক সৌদি আরবের পরে এই যে উপরের দিকের অংশটা এটা হচ্ছে সেই মিডল ইস্ট। মিডল ইস্ট মানে সেই যে দুবাই, কাতার, কুয়েত দেশগুলো, সেগুলোতেও প্রচুর পরিমাণে মরুভূমি এবং বালি বালি একটা অবস্থা। এই জন্য এগুলোরও কালারটা কিছুটা ধূসর কিংবা সাদা সাদা টাইপের। এমনকি এই যে দেখছেন এই যে এটা হচ্ছে হরমুজ প্রণালী, যেটা কিছুদিন আগে বন্ধ করে দিয়ে ইরান গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। এবং খেয়াল করেন এরপরেই হচ্ছে যে বিশাল ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার পরেই হচ্ছে বাংলাদেশ, কিন্তু এটা ঠিক দেখা যাচ্ছে না কারণ এখানে কিছুটা মেঘ আছে। অর্থাৎ এক টুকরো মেঘ এখন বাংলাদেশের উপরে আছে এবং গোটা বাংলাদেশ ঢেকে ফেলেছে। আসলে আমরা যখন বলি না যে এত বেশি মেঘ, গোটা আকাশ যেন মেঘে ছেয়ে আছে, দিনের পর দিন বৃষ্টি হচ্ছে, আপনি যখন খুব বেশি উপর থেকে স্পেস থেকে দেখবেন এটা আসলে পৃথিবীর তুলনায় এক টুকরো একটা মেঘ উড়ে যাচ্ছে। এবং এই মেঘের টুকরোটা এত বিশাল যে সেটা ইন্ডিয়ার অনেক পার্ট থেকে শুরু করে গোটা বাংলাদেশ ডেকে মিয়ানমার পর্যন্ত চলে যায়। এবং খেয়াল করেন হচ্ছে যে বাংলাদেশের পরে ওই যে দেখেন ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ আইল্যান্ড গুলো টুকরো টুকরো, কারণ এত বেশি আইল্যান্ড ইন্দোনেশিয়াতে গোটা সমুদ্র নিয়ে। এবং এটার পিছেই হচ্ছে এই যে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অধিকাংশ জায়গা হচ্ছে মরুভূমি, ফলে অস্ট্রেলিয়াও আপনি যখন স্পেস থেকে দেখবেন যে এইরকম ধূসর, লালচে কিংবা কিছুটা সাদা বর্ণের দেখা যায়। এবং এরপরেই হচ্ছে সেই বিশাল প্রশান্ত মহাসাগর, এই দুনিয়ার সবচেয়ে বড় মহাসাগর, যেটার আয়তন প্রায় 16 কোটি স্কোয়ার কিলোমিটারেরও বেশি। এবং এর নিচে ওই যে আপনারা দেখছেন হালকা করে সাদা, এটা হচ্ছে সেই বিশাল অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে এই গোটা পৃথিবীর প্রায় 90%-এরও বেশি বরফ জমা আছে। এবং এখান থেকে আর একটু ডান দিকে গেলে ইন্ডিয়া মহাসাগর, তারপর আটলান্টিক মহাসাগর। এই হচ্ছে যে আমাদের গোটা পৃথিবীটা। মজার ব্যাপার হলো এই বিশাল পৃথিবীটা আপনি যখন স্পেস থেকে দেখবেন অনেক উপর থেকে, তখন এইরকম একটা বলের মতো দেখা যাবে। মনে হবে যে বাচ্চাদের খেলার জন্য নানা রঙের সাদা, ধূসর, কখনো বা নীল, সমুদ্রের কালার, সবকিছু মিলিয়ে একটা চমৎকার বল যেন আকাশে ঘুরছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বলটার ভিতরে যখন কোনো এক মহাদেশের সন্ধ্যা নেমে আসছে, সেই জীবন আনন্দ দাশের শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামছে, ঠিক অন্য পাশে সেখানে কোথাও ভোর হচ্ছে, এবং ভোরের আলোয় হয়তো ঘুম থেকে জেগে উঠছে শত শত মানুষ। এই বলটাতে যখন কোথাও কোনো মানুষের লাশ কবরে নামানো হচ্ছে, অন্য কোথাও জন্ম নিচ্ছে একটা নতুন শিশু। এই বলটাতেই যখন কোনো এক অমাবস্যার অন্ধকারে দেবদাসের মতো কুকড়ে কুকড়ে মারা যাচ্ছে কোনো এক ব্যর্থ প্রেমিক, এই বলটাতেই তখন কোথাও না কোথাও পূর্ণিমার আলোয় হয়তোবা গড়ে উঠছে নতুন কোনো প্রেম, কোনো এক প্রেমিক এবং প্রেমিকার ভিতর। এই বলটাতেই যখন কোনো একটা মানুষ কোনো এক রাস্তার ধারে না খেয়ে জীর্ণ শীর্ণ বস্ত্র নিয়ে ঘুরে ঘুরে একা একা পাগলের মতো মারা যাচ্ছে, আষ্টে পিষ্টে কষ্টে এই জীবনের সংগ্রামকে সে আর বয়ে নিতে পারছে না, এই বলটাতেই তখন হয়তোবা প্রাইভেট কোনো বিমান নিয়ে, লাক্সারি কোনো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো এক মানুষ কিংবা কোনো এক গ্রুপ। অর্থাৎ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার হাজার বছর ধরে যা কিছু ঘটছে, ইতিহাসে যা কিছু ঘটেছিল এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে, অর্থনীতি, রাজনীতি, ব্যক্তিগত প্রেম, দুঃখ, বেদনা, যন্ত্রণা, বেকারত্ব, শিক্ষা, দীক্ষা, সমস্ত কিছু ঘটছে এই বলটাই। মুশকিল হলো আমরা মানুষরা যখন এই বলটাকে চিনি না, এই বলটাকে জানি না, এই বলটা কি, এর অস্তিত্বের সাথে আমাদের অস্তিত্বের সম্পর্কটা কি, কি করে এই মহাশূন্যে এত বিশাল একটা বল, এত এত সমুদ্র, মরুভূমি, পাহাড়, পর্বত, মানুষ সব কিছু নিয়ে চলছে, এই যে চেইন অফ মহাবিশ্বের একটা অস্তিত্বের কানেকশন, ফরমেশন, সেইটা জানাটা মানুষের খুব জরুরি, আপনার সন্তানের জানাটা খুব জরুরি।